হ্যালো এভরিওয়ান। তো আবার আমি চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা করবো আমরা করাচ্ছিলাম আগে, অ্যাকচুয়ালি আমরা ন্যারেশনের ভিডিওতে ছিলাম, ন্যারেশন ভিডিও করাচ্ছিলাম। তো ন্যারেশনের ক্লাসে আমরা আগে যে টেন্স অনুযায়ী কীভাবে চেঞ্জ হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পাস্ট ইনডিফিনাইটে পরিবর্তন হয়ে যায়, সেটা আমরা শিখেছিলাম। এবং সেটা আমরা দেখেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়, এটা বলেছিলাম। শুধুমাত্র পাস্ট টেন্সে যদি থাকে তাহলে পরিবর্তন হবে, আর বাকি প্রেজেন্টে বা ফিউচারে থাকলে কোনো পরিবর্তন হয় না। তো আজকে আমরা দেখে নেব আবার যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখে নেব। আগের দিন আমরা দেখেছিলাম এটা যে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটে হয়। তো আজকে দেখে নেব আমরা যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা দেওয়া আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কোন টেন্সে পরিবর্তন হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হয়ে যায়। এটা হচ্ছে ডাইরেক্ট, এই দিকটা যেটা আছে এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এবং এটা কনভার্ট হয়ে কিসে হচ্ছে? ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে। ইনডাইরেক্ট স্পিচে হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি প্রশ্নটা এটা দেওয়া থাকে, প্রশ্নটা দেখে নেই, অতনু সেড আই অ্যাম প্লেয়িং ফুটবল, তাহলে এটা আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে, সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলি, এবং রিপোর্টেড স্পিচ হচ্ছে আই অ্যাম প্লেয়িং ফুটবল। তাহলে রিপোর্টিং ভার্ব আমাদের কোন টেন্সে আছে? রিপোর্টিং ভার্ব আমাদের রয়েছে পাস্ট টেন্সে। তাইতে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ যেটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে। আর প্রথম কথা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? টেন্সটা বলেছিলাম যে টেন্স এবং আমাদের ভার্বের ফর্ম এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে, তবেই আমরা কিন্তু ন্যারেশন, ভয়েস ইত্যাদি গ্রামারগুলো করতে পারবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যদি বলি আমরা, তাহলে সেটা বলবো প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে, তারপরে অ্যাম, না হয় ইজ, না হয় আর, সাবজেক্ট অনুযায়ী আমি যার বসে, এবং তার সঙ্গে ভার্বের মেন ভার্বের সঙ্গে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম, বা আমরা বলতে পারি মেইন ভার্বের সঙ্গে, মেন ভার্বের সঙ্গে কি বসে? আইএনজি ফর্ম বসে, তারপরে প্লাস অবজেক্ট বসে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা টেন্স ন্যারেশন চেঞ্জ করার সময়, ইনডাইরেক্ট স্পিচে করার সময় কিসে হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়। তাহলে পাস্ট কন্টিনিউয়াস বলতে কি? সাবজেক্ট তো থাকবেই আমাদের, তাহলে সাবজেক্ট, তারপরে এখানে অ্যামিজার ছিল, এটা হয়ে যাবে ওয়াজ, না হয় ওয়্যার, ওয়াজ না হয় ওয়্যার। তার সঙ্গে কি হবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি, সেম একই জিনিস, মেন ভার্বের সঙ্গে আমাদের আইএনজি ফর্ম বসবে, প্লাস তারপরে কি বসবে? অবজেক্ট, বাকি যেটা আছে সেটা বসে যাবে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। অর্থাৎ এখানকার মধ্যে পার্থক্য কোনটা পাচ্ছি আমরা? যদি এখানকার মধ্যে আমরা পার্থক্য খুঁজে দেখি, তাহলে এই যে জায়গাটা অ্যামিজার, এই জায়গাটা, আর এখানে কি হয়ে গেছে? ওয়াজ না হয় ওয়্যার, এই জায়গাটা শুধুমাত্র আমাদের পার্থক্য রয়েছে, আর বাকি কিন্তু সাবজেক্ট, মেন ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট একই রয়েছে। তাহলে আমাদের মেন বিষয় হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে অ্যামিজারটা কি হয়ে যায়? যদি অ্যাম অবলিক ইজ না হয় আর, এটা যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াসে শুধুমাত্র ওয়াজ না হয় ওয়্যার, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার যে কোনো একটা বসাতে হবে। তাহলে অ্যামিজার থাকলে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এবার উদাহরণটা আমরা দেখি। লেটস সি দ্য এক্সাম্পল। অতনু সেড আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটা বললাম, এটা পাস্ট টেন্সে শুধু পরিবর্তন হবে। তাহলে উত্তর করার সময় আমরা কি করছি? সাবজেক্ট যেটা, যে স্পিকার, সেটা পরিবর্তন হলো না, অতনু। সেড, যেহেতু সেড পড়ে আছে সেটি বসিয়ে দিলাম, তারপরে একটা কমা, ইনভার্টেড কমা তুলে কি বসে? লিঙ্কার হিসাবে, আমাদের সংযোজক হিসাবে দ্যাট বসে, দ্যাট বসিয়েছি। এবার আমাদের এখানে কাজ হচ্ছে আই, যে এখানে আয়ের কথা যেটা বলছে, এই যে আই অ্যাম বলেছিলাম, আই বলতে কোন জনকে বোঝাবে? প্রথম জনকে বোঝাবে, স্পিকারকে বোঝাবে, অর্থাৎ প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা বোঝাবে, আই বা উই বোঝাবে। তাহলে অতনু যেহেতু ছেলে, তার জন্য আমরা এখানে হি বসিয়েছি। এবার এটা অ্যাম ছিল, তাহলে অ্যামটা হয়ে যাবে, আমি বলেছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যায়, তাহলে হির সঙ্গে ওয়াজ না ওয়্যার বসে, হির সঙ্গে বসে ওয়াজ, তাহলে হি ওয়াজ বসিয়ে দিয়েছি, এবং বাকি যে আইএনজি ফর্ম হয়ে গেছে প্লেয়িং ফুটবল। ঠিক আছে, তাহলে মেন ফর্ম হচ্ছে যেটা আই এম প্লেয়িং ফুটবল ছিল, এই জায়গাটা হয়ে গেল হি ওয়াজ প্লেয়িং ফুটবল। ঠিক আছে।
তাহলে এইভাবে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের এটার কিন্তু টেন্সের পরিবর্তন করতে হবে। সেটা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটা হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যদি আমরা ফর্মের ব্যাপারে বলি, যা অক্সিলারি ভার্বের ব্যাপারে বলি, তাহলে অ্যামিজার যদি থাকে তাহলে অ্যামিজারটা হয়ে যাবে ওয়াজ না হয় ওয়্যার। সেটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ওয়াজ বা ওয়্যার, সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ এবং প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপাতত পরবর্তী ভিডিওতে এর পরে যে টেন্সের পরিবর্তন হয় সেটা আমরা কিন্তু শিখব। ধন্যবাদ।